নমস্কার, কম্পিটিটিভ স্টাডিয়ার চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে দেখে নাও যে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লসগু গসগুর 6 নম্বর ভিডিও, ঠিক আছে। আর যেটার প্রশ্ন নাম্বার হচ্ছে 51 থেকে 60। কোন বইয়ের? না, অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের বইয়ের এই প্রশ্নগুলো। আগের 50টা প্রশ্ন আগের 5টা ভিডিওতে আমরা সলভ করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে 10টা করে প্রশ্ন নিয়েছি, ঠিক আছে। চলো তাহলে 51 নম্বর প্রশ্ন আমরা শুরু করি। প্রশ্ন বলেছে 51 নম্বর প্রশ্ন, দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ। গ্রেটেস্ট কথাটা আসলেই আমাদের মাথায় এই সেপ কথাটা আসে। যাও, গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজ টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থ 7 মিটার, 3 মিটার, 3 মিটার 85 সেকেন্ড অ্যান্ড 12 মিটার 95 সেকেন্ড। তিনটে আছে, হ্যাঁ। এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এবং তিনটের এখানে কমা পড়ে গেছে, এটা বইও একটু দেখে নিও, চেক করে নিও। তো এবার দেখো, তিনটে লেন্থেরই এই সেপ আমাকে বের করতে হবে, বুঝতেই পারছো। তাহলে আগের অঙ্কের মতোই 7 মিটারটাকে আমরা কি করলাম, তাহলে 7 মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 দিয়ে গুণ, তাহলে 700 সেন্টিমিটার। ঠিক 3 মিটার 85 সেন্টিমিটারটাকে তাহলে কি করব, 385 সেন্টিমিটার হয়ে গেল, 300 প্লাস 85। এবং ঠিক একই রকমভাবে 12 মিটার, আর এখানে বলেছে 95 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 12 আর 95 তাহলে 1295 সেন্টিমিটার। এবং এই তিনটে সংখ্যার আমাকে কি বের করতে হবে, গসাগু বের করতে হবে, এইচসিএফ। তো এবার এই তিনটে সংখ্যার এইচসিএফ বের করতে গেলে অপশন টেস্ট আমরা করাটা সব থেকে পছন্দ করব, যে 385 আর 700 একবারে লিখেই নিই। 700, 385 আর 1295, সবগুলোকে কি দিয়ে ভাগ যাবে, না 5 দিয়ে তো ভাগ যাবেই। তাহলে 5 দিয়ে তো আগে ভাগ আমরা করিয়ে নিই, আমরা 5 দিয়ে ভাগ করে নিই। 5 দিয়ে যদি করি, 5 একে 5, 4 5 20, 140, 5 দিয়ে করলে 5 7 35, 5 7 35, আর এখানে 5 2 10, 5 5 25, 5 9 45। এবার 7 দিয়ে দেখো, আর একটা মনে হচ্ছে 7 দিয়ে, কারণ সবগুলোই 7 দিয়েও ভাগ যাচ্ছে, দেখছি যে 7 20 40, 7 11 77, আর 7 3 7 21, 7 7 49, আর বাকিগুলোকে ভাগ যাচ্ছে না। তাহলে 5 আর 7 হয়ে গেল, এটাই এইচসিএফ। তাহলে এই তিনটের এইচসিএফ কত হলো, 5 সাথে গুণ করলে 35। তাহলে অপশন সি এটার উত্তর হয়ে গেল। তাহলে এবার যদি আমি প্র্যাকটিক্যালি বুঝি ব্যাপারটা, গসাগু লসাগু ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে না, এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলোই বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে। তো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এবং বইয়ের প্রত্যেকটা অঙ্কই আমি সলভ করে দিচ্ছি, আশা করি তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন অনুযায়ী, যে দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ, কত বড় লেন্থটা আমি নেব, যেটা 7 মিটারকেও আমি মাপতে পারবো, 3 মিটার 85 সেন্টিমিটারকেও মাপতে পারবো, আর 12 মিটার 95 সেন্টিমিটারকেও মাপতে পারবো। মাপতে গিয়ে পুরোপুরি মাপ হয়ে যাবে, যদি আমি এখান থেকে এটা দিই পুরোপুরি মাপ হয়ে যাবে, ছোট হবে না বড়ও হবে না মাপ করতে গিয়ে শেষের দিকে। তো এইটা গসাগুর মাধ্যমেই আমাদের বের করতে হয়, ক্লিয়ার। চলো পরের অঙ্ক যাই। 51 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 3 pieces of timber 42 meter, 49 meter and 63 meter long have to be divided into planks of the same length. সেম লেন্থের কতগুলো ভাগে ভাগ করব, সেম লেন্থ বলেছে। তো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ, সেম লেন্থের। এবার গ্রেটেস্ট কেন উল্লেখ করলো, না হলে তুমি বলতে পারতে যে 42 মিটার, 49 মিটার, তিনটে আলাদা আলাদা লেন্থ আছে, 63 মিটার, ক্লিয়ার। তিনটে লেন্থ আমি যদি বলি যে 1 দিয়ে তো সবগুলোকেই ভাগ যায়, তাহলে 1 হয়ে যাবে। 2 দিয়ে হয়তো ভাগ যাবে না, 3 দিয়ে চেক করতে হবে, যদি হয় তাহলে 3 দিয়েও ভাগ যায়, এরকম হয়ে যেতে পারে। তো মিনিমাম 1 দিয়ে তো যায়, তো আমি 1 দিয়ে বলে দিতে পারি, কিন্তু না, বলেছে এই সবগুলোকে ভাগ যাবে এমন একটা সংখ্যা, তাদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটা আমাকে বলো, ওই জন্য বলছে গ্রেটেস্ট পসিবল লেন্থ। তাহলে এই তিনটে সংখ্যার কি করতে হবে, এই তিনটে সংখ্যার এইচসিএফ করতে হবে। তাহলে এইচসিএফ বের করো, দেখো 42, 49 আর হচ্ছে 63, কত দিয়ে যাবে, কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে, 4 5 1 যাচ্ছে না, 7 দিয়ে, দেখো অপশানগুলোর মধ্যে চেক করো, ঠিক আছে। অপশানগুলোর মধ্যে যদি আমি দেখি 7 আছে, একটা 14 আছে, 42 আছে,
7, 14 আর 42 যদি থাকে তাহলে আমি 7 দিয়ে দেখি, 6 7 42, 7 7, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 6 7 42, 7 7 49, 7 9 63, তাহলে 7 দিয়ে প্রত্যেকটা ভাগ যাচ্ছে। তো গ্রেটেস্ট পসিবল লেন্থ কত হয়ে গেল? 7 মিটার হয়ে গেল। এটা আমাদের উত্তর হয়ে গেল। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। 53 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখে নাও। 3 ডিফারেন্ট কন্টেনার্স, 3টে ডিফারেন্ট জায়গা ধরতে পারি। কন্টেনার কন্টেন্ট কি কন্টেন্ট করে রেখেছে? ডিফারেন্ট কোয়ালিটি অফ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। 3টে আলাদা আলাদা মিক্সচারের ড্রাম আছে ভাবতে পারি, বা কন্টেনার, কোনো জায়গা আছে, 3টেতে 3 রকমের মিক্সচার রাখা আছে। কিসের? মিল্ক অ্যান্ড ওয়াটার। তো কি কি মেজারমেন্ট আছে? একটা 403 কেজি, একটা 434 কেজি, একটা 465 কেজি। ওকে, তো বলেছে হোয়াট বিগেস্ট মেজার মাস্ট বি দেয়ার টু মেজার অল দ্য ডিফারেন্ট কোয়ান্টিটি এক্স্যাক্টলি। মানে ধরে নাও আমি কোনো একটা বালতি নিলাম, বা কোনো একটা মগ নিলাম, বা কোনো একটা জায়গা নিলাম, সেখান থেকে মেজার করছি। এমন মেজার আমাকে বলো সেটা ম্যাক্সিমাম সংখ্যাটা হবে যেটা 3টে সংখ্যাকেই ভাগ চলে যাবে। এটাই হচ্ছে মেন প্রসিডিওর। তাহলে এই 403, 434 আর 465 গসাগু বের করতে হবে। যদি গসাগু বের করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এই 3টের গসাগু বের করো, কত দিয়ে ভাগ যাচ্ছে না 7। দেখো অপশানে 1 পাচ্ছি, 1 দিয়ে তো ভাগ যাবেই, কিছু না গেলে 1 দিয়ে ভাগ যাবে। 7 বলে একটা অপশান আছে, 31 আছে, 41 আছে। চলো তাহলে অপশানগুলো নিয়ে ট্রাই করি। 7 দিয়ে কি যাবে? 7 5 7 35, আর 35 তাহলে 35, আর এখানে 53 আসছে। 6 7 42, 7 7 7 8 56, যাচ্ছে না 7 দিয়ে। 31 দিয়ে দেখো, 31 দিয়ে যদি যায় 31, তাহলে এখানে 93, 31 দিয়ে যাচ্ছে। 31 দিয়ে যদি 31 যদি করি, 43 31, তাহলে 124, 124, 4 দিয়ে চলে যাচ্ছে 31কে। 31 যদি আমি এটা করি, 31 31, তাহলে 155, 5 দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 31 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাই না? 31 দিয়ে করলে কত হবে? 31 একে 31, 93 মানে 3 দিয়ে চলে যাচ্ছে। 31 একে 31, কত থাকছে তাহলে? 1 2 4, 4 দিয়ে চলে যাচ্ছে। 31 একে 31, লাস্টে 5 দিয়ে চলে যাচ্ছে। তাহলে 31 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে আমাদের যেহেতু 31 দিয়ে সবগুলোকে ভাগ চলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 31। ঠিক আছে? আর একটাই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তো গ্রেটেস্ট বলতে গেলে 31ই। এখন তুমি বলতে পারো এটা 31 দিয়ে ভাগ যাচ্ছে, 1 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে সেই হিসাবে আমাদের এটা অ্যান্সার খুব সহজেই 31 বলে দিতে পারি। ক্লিয়ার? তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 54 নাম্বার প্রশ্ন। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট অ্যামং whose 1001 pen and 910 pencil can be distributed in such a way that each student gets same number of pen and same number of pencil. সরি, সর্ববৃহৎ স্টুডেন্টের সংখ্যা বলো। এই 101, 1001টা 910টা পেন্সিল আর পেন সমান ভাগে ভাগ করে দেবো সবার মধ্যে, মানে কেউ বেশিও পাবে না, কেউ কমও পাবে না। তাহলে সেক্ষেত্রেও একই জিনিস 1001 আর 910 এদের গসাগু বের করতে হবে। তো সংখ্যাটাই গসাগুতে বেরিয়ে যাবে। তো সংখ্যা বের করতে গেলে দেখো অপশানের মধ্যে আমি একটা 91 পাচ্ছি। তো 91 দিয়ে যদি ভাগ করি, এটা তো 10 চলেই আসছে, এটা কি যাচ্ছে 91 1, আর এখানে 91 11তে চলে যাচ্ছে। তাহলে বুঝেই যাচ্ছি তাহলে স্টুডেন্টের সংখ্যা কত। এটা পেন হয়ে গেল, এটা পেন্সিল হয়ে গেল, তাই তো, পেন্সিল হয়ে গেল। তাহলে বলতে পারি আমাদের উত্তর অনুযায়ী 51 হচ্ছে অ্যান্সার, এবং 51টা স্টুডেন্ট প্রত্যেকে 11টা করে পেন পেয়েছে এবং প্রত্যেকে 10টা করে পেন্সিল পেয়েছে। তো 51টা, তার মানে 91টা স্টুডেন্ট। তার মানে দেখো সমান সংখ্যক পেন এবং পেন্সিল ভাগ করে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এই গসাগুগুলো HCFটাই আমাকে আজ করতে হলো এই ভিডিওতে। তাহলে এখানে ডাইরেক্টলি তোমাদের HCF LCM বলবে না, প্রশ্ন দেখে অ্যান্সারগুলো তোমাকে জাজ করতে হবে। আর তার জন্যই এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন 55 নাম্বার প্রশ্ন। দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, একটু ইম্পর্টেন্ট, কারণ কি বলেছে দেখো, এখানে পরিমিতি মেনসুরেশনও অ্যাটাচ আছে, ব্যাপারটা একটু বুঝতে হবে।
বলছে দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস, সব থেকে কম সংখ্যক স্কোয়ার টাইলস, বর্গাকার টাইলস যেটা ফ্লোরে দেবে, মেঝেতে দেবে টাইলসগুলো, সে কতগুলো টাইলস যেগুলো প্রত্যেকটা টাইলস স্কোয়ার টাইপের, হ্যাঁ বর্গাকার, রিকোয়ার্ড টু পেপ দ্য সিলিং অফ রুম, ঠিক আছে, 15 মিটার 17 সেন্টিমিটার লং অ্যান্ড 9 মিটার 2 সেন্টিমিটার ব্রড। ধরে নাও আমাকে যেটা বলেছে সেই রকমভাবেই আমরা মেজারের একটা আইডিয়া নিয়ে করছি। তো আমাদের এখানে কি বলেছে যে না, এই যে লেন্থটা আছে 15 মিটার, আর ডেসিমিটার সেন্টিমিটার যদি 1517 সেন্টিমিটার লিখে দিই ডাইরেক্টলি, আর ব্রড হচ্ছে 902 সেন্টিমিটার করে দিই ডাইরেক্টলি, কারণ 9 মিটার মানে 900 সেন্টিমিটার আর 902 সেন্টিমিটার হয়ে গেল ব্রড, আর দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য লেন্থ, আর এটা হচ্ছে প্রস্থ ব্রেথ হয়ে গেল। এবং প্রত্যেকটা জায়গায় যে টাইলসগুলো আমি ভাগ করব সেই টাইলসগুলো এইরকম ভাগে ভাগ হবে প্রত্যেকটা ভাগে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা টাইলস কিন্তু স্কোয়ার টাইলস হতে হবে। স্কোয়ার টাইলস মানেটা হচ্ছে, স্কোয়ার টাইলস মানেটা হয়ে গেল এইটার যা দৈর্ঘ্য, এই জায়গাটার যা দৈর্ঘ্য এটারও তাই দৈর্ঘ্য, তাহলে এই সংখ্যাটাকেও যত দিয়ে কাটবে এই সংখ্যাটাকেও তত দিয়ে কাটবে। তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যার HCF বের করো, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটার আমি কি পাবো, HCF যদি বের করি তাহলে টাইলসটার একটা বাহুর দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটা টাইলসের দৈর্ঘ্যগুলো পেয়ে যাব। দেখি তাহলে যদি আমি HCF করি তাহলে কত হবে, 15 17, 902। ভাগ প্রক্রিয়া হলে ভালো হতো, তো ভাগ প্রক্রিয়া হলে ভালো হয় আর কি। এখানে তাহলে কত দিয়ে ভাগ যেতে পারে, 5 7 7 14, তাহলে তো 3 দিয়ে তো ভাগ যাবেই না, 7 দিয়ে 7 7 14, 11 7 47, না যাচ্ছে না। তো এখানে একটু ভাগ প্রক্রিয়াতেই করো এই অঙ্কটা, ঠিক আছে, না হলে একটু সময় লেগে যাবে, কারণ ওইভাবে তো অপশানও নেই। আর অ্যান্সার তো আমাকে বলেছে কতগুলো স্কোয়ার টাইলস লাগবে, এরকম কতগুলো টাইলস, এই যে টাইলসগুলো তৈরি হচ্ছে এরকম টোটালটা কভার করতে কতগুলো টাইলস লাগবে, তখন কিভাবে বের করব, পুরো সিলিংয়ের এরিয়া অফ সিলিং ভাগ এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া অফ এ স্কোয়ার টাইলস, তাহলে এটা ভাগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এরিয়া অফ সিলিং তো আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে 1517 ইন্টু 902 এটা তো পেয়ে গেলাম, কিন্তু এটা স্কোয়ার টাইলসটার দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে ভাগ করতে হবে গসক প্রক্রিয়া। তাহলে 1517 এখানে ভাগ করা হচ্ছে 902, একবার যাবে 902, কত বের হচ্ছে, 7 থেকে 2 5, এখানে 11 থেকে 10 বাদ দিলে, আচ্ছা এখান থেকে 1 চলেই আসলো, আর 5 9 6 615, তাই তো। তাহলে এখানে আবার এটাকে 902 দিয়ে ভাগ করবো, ভাগ প্রক্রিয়াতে এইভাবেই ভাগ করতে হয়। তাহলে এক্ষেত্রে কত আসবে, এটাও একবার যাবে, তাহলে 615 2 থেকে 5 মানে 7 12 থেকে, এখানে 8 হয়ে গেল, আর এখানে 1 চলে আসলো মানে 287। তাহলে এটাকে আবার 615 দিয়ে ভাগ করব, তো 615 দিয়ে যদি ভাগ করি 28, 25 2 50, আর 30 2 60, তাহলে এর কমই হবে, 2 ঘর চলে যাচ্ছে, 7 2 14, 4 হাতে থাকলো 1, 8 2 16, 1 17, 7 হাতে থাকলো 1, 2 2 4 কে 5, 574, তাহলে থাকলো কত, এখানে 1 থাকলো, আর 7 4 11 41 থাকছে, ঠিক আছে। এটা দেখো আমার মনে হয় এবার যদি ভাগ করি, কত দিয়ে ভাগ করব, 287 মনে হয় মিলে যাবে। এটা যদি ভাগ করি 7 দিয়ে করো, 7 থেকে 7 4 7 28 মিলে গেল। তাহলে কত হয়ে গেল, এই যে সংখ্যাটা এটাই হয়ে গেল আমাদের HCF মানে এটাই হয়ে গেল বর্গক্ষেত্রের একটি বাহু, এটাই হয়ে গেল একটি বাহু, কিসের, বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো কিনা দেখো, একটি বাহু বর্গক্ষেত্রের, তাহলে বর্গক্ষেত্রে একটি বাহু যদি 41 বেরিয়ে যায়, এগুলো সব সেন্টিমিটারেই যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত হবে একটা বর্গক্ষেত্র, তার মানে কি এটা যদি আমি এটাও 41 এটাও 41, তাহলে এই পুরো পার্টটার ক্ষেত্রফল কত হবে, 41 × 41,
41 ইন্টু 41, এবং এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে কতগুলো টাইলস লাগছে। তো ভাগ করে দেখো, তো দুটোই তো ভাগ যাবেই, কারণ দুটো সংখ্যাকে 41 দিয়ে ভাগ যাবে। তাহলে এই সংখ্যাকে, দুটো 41 আছে, দুটো সংখ্যাকে আলাদা আলাদা করে ভাগ করো, দেখো কত আসছে। 41 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা করো, এই সংখ্যাটা করো, 41 দুগুণে 82, 82, তাহলে আবার 82, আবার 82, আচ্ছা 22 হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে কত আসবে, 33 নাকি, দেখি 41, 4 4 8, 3 4 12, 3 দিয়ে তো যাবে, 4 4 16 হয়ে যাবে। তাহলে 41 3 3 4 12 123। তো 1517কে এখানে আমি করতাম, বলো 41 3 40, এগুলো একটু করো, এখানে ছোট জায়গা তো ওই জন্য একটু সময় লাগছে। 3 3 4 12 123, 123 থাকলো কত, 3 7 8, আর এখানে 28 7, তাহলে 7 দিয়ে যাবে, 37 আই থিঙ্ক, তাই তো, 7 দিয়ে চলে যাবে, ঠিক 7 দিয়ে, 4 7 28, 7 দিয়ে 37 ইন্টু 22, 41 কেটে গেল। তাহলে অ্যান্সার আমার হচ্ছে 37 ইন্টু 22। তাহলে অ্যান্সার করো, 37 ইন্টু 22ই হচ্ছে অ্যান্সার। কোন অপশানে যাবে, 22 মানে 11 আছে, এখানে 6 8 6 5, এটা তো হবেই না, 11 দিয়ে ভাগ যায় না। 4 আর 8, এটাও 11 দিয়ে কত হচ্ছে কি, 4 8 4 12, 12 থেকে 1 বাদ 11, হ্যাঁ এটা হতে পারে 7। 6 আর 6 11 দিয়ে ভাগ করার নিয়ম, নাম্বার সিস্টেম করো তাহলে বুঝতে পারবে। 11 দিয়ে ভাগ করার নিয়ম খুব সুন্দর করে বোঝানো আছে, ঠিক আছে। 6 আর 6 এগুলো সব কিছু কানেক্ট করতে হবে, তোমরা হঠাৎ করে একটা ভিডিও দেখলাম অঙ্ক হয়ে যাবে না, একটু কষ্ট লাগবে, অনেকগুলো ভিডিও করেছি এবং সেগুলো প্রত্যেকটা দেখে আসতে হবে। তাহলে এখানে 6 আর 6, এখানে তো 11 দিয়ে ভাগ যাচ্ছে না, নাহলে গুণ করে দেখতে হবে, নর্মালি গুণ করলে অ্যান্সার বেরিয়েই যাচ্ছে। আমি বলছি কিছুটা অপশন টেস্ট করো তো করা যেতে পারে। 7 আর 8 যোগ করলে কত, 15, 8 সাথে 15, 15 থেকে 3 বাদ দাও, কত থাকে 12, এটাও যাচ্ছে না, 11 দিয়ে ভাগ। 9 আর 2 11, তাহলে অপশন সি আর অপশন ডি এর মধ্যে একটা হবে, তাই না। 8 আর 4 12 থেকে একবার দিলেও, আর এখানে 11, তাহলে আমাকে কিছু করার নেই, লাস্টে দেখো 7 আর 2 গুণ করলে 7 2 14, 4, অপশন সি হয়ে গেল এটা অ্যান্সার। তাহলে আমাকে না হলে গুণ করে দেখতে হবে, না হলে গুণ করে দেখো কত আছে, 37 37 ইন্টু 22, গুণ করো, 7 2 14, 4 হয় থাকলো 1, অন্য কালারে করি, 7 2 14 4 হয় থাকলো 1, আর 1 লাইনে করতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশন শিখিয়েছি সেগুলো, ঠিক আছে। 7 2 14 4 থাকলো 1, 3 7 3 2 6, আর 7 2 14, 6 20, 20 1 21, 1 হাতে 2, 3 2 6 2 8, 814 হয়ে গেল ডাইরেক্টলি অ্যান্সার, 814। ক্লিয়ার? আশা করি অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ছিল, এগুলো সহজ সহজ অঙ্ক আছে। চলো 56 নম্বর অঙ্ক কি বলেছে, দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনটা, 9 16 25 144, এগুলো হচ্ছে পারফেক্ট, 625, এগুলো সব পারফেক্ট স্কোয়ার। কারণ না, এদের রুট করলে আমাদের পূর্ণ সংখ্যা বেরোয়, পূর্ণ সংখ্যা নাম্বার বেরোচ্ছে, ভগ্নাংশ আসছে না। 3 বেরিয়ে যাবে, প্লাস মাইনাস হচ্ছে আলাদা ব্যাপার, এখানে 4 বেরিয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে, এখানে 25 হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো আমাকে বলেছে সে নাম্বারটা কত হবে, দেখো অপশনে সবগুলোই পারফেক্ট স্কোয়ার আছে, তো আমাকে বের করতে হবে যে যেগুলো 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে, তাহলে এই সবগুলোর এলসিএম বের করতে হবে, এলসিএম। তো বের করো কত, 3 4 5 6 8, লসাগু বের করো কত আসছে, সবগুলোকে ভাগ যাবে, সব ছোট সংখ্যা, তো 3 দিয়েই করে দাও, 3 1 3 4 5 3 2 6, এখানে 8 থেকে গেল, আর কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 1 2 5 1 4, আবার 2 দিয়ে যাবে, 1 1 5 থেকে গেল 1 আর 2। তাহলে আমার কি কি সংখ্যা বেরোচ্ছে দেখে নাও। তাহলে এখানে একটা 2 পাচ্ছি, এখানে একটা 5 পাচ্ছি, 5 2 10 হয়ে গেল, আর এখানে 2 2 4 3 4 12, 12 আর 10 1200। তাহলে দেখো চলো এখানে একটা কাজ করি, 1200 কি স্কোয়ার নাম্বার হচ্ছে, অপশনে 1200 আছে, কিন্তু 1200 কিন্তু অ্যান্সার হবে না। তুমি দেখো একবার, সংখ্যাটা হচ্ছে এই 9টা থেকে 3 কেন পেয়েছি না, 9 মানে আমরা 3 ইন্টু 3 জানি, 3 ইন্টু 3 জানি, এবং স্কোয়ার রুটের মধ্যে দুটো সংখ্যা একই সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে আসে,
ঠিক একই রকমভাবে এলসিএম তাহলে কত দাঁড়াচ্ছে, এটার এলসিএম দাঁড়াচ্ছে হচ্ছে 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2। ক্লিয়ার? তাহলে দেখো এগুলো যদি আমি রুট করতে যাই তাহলে দুটো একই সংখ্যা আছে, আর কিন্তু কোনো একই সংখ্যা নেই। তার মানে একে যদি আরও একটা 2 করি তাহলে এটা কানেক্ট হয়ে গেল, আরও একটা 5 যদি করি তাহলে এই দুটোকে কানেক্ট হয়ে গেল, এবং আরও একটা 3 যদি করি তাহলে এই 3টাও কানেক্ট হয়ে গেল। তাহলে আমার সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 5 2 10, 5 100 হয়ে গেল, 3 3 9, 4 9 36, 3600। তাহলে 36 হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। এই যে পারফেক্ট স্কোয়ার নাম্বার চেয়েছে, যেখানে 1200 কিন্তু পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, আর অপশানে আমার 2500 আসছে না, 2500 900 আসছে না, তো আমাদের অ্যান্সার কী হয়ে গেল, অপশান ডি। এটা ভুল যেন না হয়, ঠিক আছে? কারণ এটাকে যখন আমি রুট করব, যদি রুট করি তাহলে এখান থেকে পূর্ণ সংখ্যা বেরোবে, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কোনো রুটের মধ্যে কোনো সংখ্যা থাকবে না। কিন্তু 1200কে যদি রুট করি তাহলে রুটের মধ্যে কিন্তু শুধুমাত্র 2 বেরোতো, বাকি কিন্তু 3 5 আর 2 গুণ হয়ে রুটের মধ্যেই থেকে যেত, কারণ 30 রুটের মধ্যে থেকে যেত, রুটের বাইরে। তার জন্যই ওই কোনটাকে কানেক্ট করার জন্য এই কাজটা করলাম। আরেকবার বলে দিই, এই এই পার্টার সাবস্টিটিউট, এই পেয়ারটা 2-এর সাবস্টিটিউট, এই 2টাকে নিলাম, এই 5-এর সাবস্টিটিউট হিসাবে এই পার্টটাকে নিলাম, আর এই 3-এর সাবস্টিটিউট হিসাবে এই 3টাকে নিলাম। ওই জন্য এক্সট্রা করে এই পার্টটাকে গুণ করা হয়েছে। প্রশ্ন এরকমও করে যে, ধরো নাম্বার সিস্টেমে এগুলো বুঝিয়েছি তোমাদের, যে 3টে সংখ্যাকে পারফেক্ট স্কোয়ার তৈরি করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 3টে সংখ্যা পারফেক্ট স্কোয়ার তৈরি করতে গেলে আরও 3টে সংখ্যা, এই 3টে সংখ্যা গুণ করতে হবে, গুণ করে যেটা আসবে সেটা অ্যান্সার। এরকমও প্রশ্ন থাকে, এই অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্কের মধ্যে থাকে, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। 57 নাম্বার অঙ্ক, 57 কি বলেছে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 15, 20 অ্যান্ড ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে দেখো 12, 15 এবং 20 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা, কিন্তু সেটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হতে হবে। তাহলে আমরা প্রথম কাজ করব, 12, 15 আর 20 লসাগু বের করো, লসাগু। তাহলে সবগুলো ভাগ করে করে নিতে হবে। তাহলে যদি আমি এখানে 3 দিয়ে যাই, 3 4 12, 3 5 15, আর 3 দিয়ে তো যাচ্ছে না, 20 থেকে গেল, 20 চলে আসবে, 60 হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে এখানে 2 দিয়ে করি, 2 5 আর 10, আবার 2 দিয়ে করি, 1 5 আর 5, আবার একটা 5 দিয়ে করি, তাহলে 1 1 আর 1। তাহলে লসাগু এলসিএম কত হচ্ছে, 3 × 2 × 2 × 5। ক্লিয়ার? তো এবার দেখো পারফেক্ট স্কোয়ার আনতে গেলে আমার দুটো 2 থেকে একটা 2 তো বেরিয়ে আছে, ঠিক আছে মানছি, কিন্তু এই 5-এর জন্য আরেকটা 5, এই 3-এর জন্য আরও একটা 3 যদি নিয়ে নিই, তাহলে একদম এক্স্যাক্টলি আমার একটা সংখ্যা বেরোবে যেটা পারফেক্ট স্কোয়ার, আর 12 15 20 দিয়েও ভাগ যাবে। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, দুটো 5 আর দুটো 2 মানে 10 হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, 3 3 9, তাহলে 900 হয়ে গেল, সেটার অ্যান্সার অপশন বি। দেখো আগের অঙ্ক যদি বুঝতে না পারো, এই অঙ্কতে আমরা ক্লিয়ারলি বুঝে যাচ্ছ, ঠিক আছে? আশা করি এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক খুবই একটা ভালো অঙ্ক, কিন্তু এখানে একটু ভুল আছে প্রশ্নে, সেটা একটু চেঞ্জ করতে হবে, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো এ বেল রিংস এভরি 5 মিনিট, 5 মিনিট পর পর একটা বেল বাজছে। এ সেকেন্ড বেল রিং এভরি 6 মিনিট। তাহলে ধরে নাও কেউ 5 মিনিট পর পর বাজছে, কেউ 6 মিনিট পর পর বাজছে, একসঙ্গে স্টার্ট করলো, কেউ 5 মিনিট পর পর 5 মিনিট পর পর বাজছে, কেউ একটু পরে গিয়ে 6 মিনিট পর পর বাজছে। টাইম লাইন যদি আমি ভাবি, টাইম এগোচ্ছে একটা বাজলো, 5 মিনিট হলো, আর 1 মিনিট পর আবার একটা বাজলো, কিন্তু একটু পর পর শোনা গেল। প্রশ্ন করেছে ইফ 2 বেল রিং অ্যাট দ্য সেম টাইম, এই যে সেম টাইমে রিং করলো, একসঙ্গে বাজালাম, ইন দ্য মর্নিংয়ের টাইমিংটা বলাটা দরকার ছিল, এটা কোনোভাবে ওঠেনি হয়তো। তো এখানে ধরে নাও মর্নিং, এখানে আমি লিখে দিলাম মর্নিং 8 o'clock, ঠিক আছে? দেন দ্য নেক্সট টাইম দে উইল রিং টুগেদার, কতক্ষণ পর এবং কখন, কারণ নেক্সট টাইম যখন বলেছে নিশ্চয়ই টাইম বলতে হতো, ওই জন্যই বললাম, এখানে মনে হয় টাইমটা হওয়া উচিত ছিল। যাই হোক, তো নেক্সট টাইম কখন টাইমটা হবে, তাহলে দেখো
তাহলে এই ক্ষেত্রে কী করবো আমরা এলসিএম করব। কেন এলসিএম করব না 5 মিনিট পরপর করে বাজছে, 6 মিনিট পরপর করে বাজছে, 5 আর 6 লসগু কত হয়, এলসিএম 5 আর 6 লসগু দেখবে 30 আসছে। তাহলে তুমি ভাবো যখন 30 মিনিটের ডিউরেশন থাকবে, 30 মিনিট যখন হবে 5 মিনিট পরপর যে বেলটা বাজছে সেটা 6 বার বাজছে, 6 বার 6 টাইমে গিয়ে 30 মিনিটে কানেক্ট হলো, যেটা 6 মিনিট পরপর সেটা 5 বারে গিয়ে কানেক্ট হলো, কিন্তু একসঙ্গে তো বাজলো, কারণ 30-এ দুটোই ভাগ যাচ্ছে। তাহলে এই জন্যই এলসিএমটা নিতে হয়। তাহলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তাহলে এইখানে 30 মিনিট, যেহেতু এগুলো মিনিট ছিল তো 30 মিনিট, এলসিএম 30 মিনিট। তাহলে কি হবে যে দেন দ্য নেক্সট টাইম দে উইল রিং টুগেদার অ্যাট কটার সময়, 8টার সময় বেজেছিল, 8 o'clock ছিল, তার সঙ্গে 30 মিনিট আরও যুক্ত হচ্ছে। তাহলে অ্যান্সার হবে 8.30, মানে 8:30, যেটা আমাদের অপশন এ। এবং 30 একটা আছে বলেই আমি অপশন থেকেই মনে হলো যে ওটা মনে 8টা হবে। ক্লিয়ার? তাহলে আশা করি এটা 8:30 o'clock। আশা করি তোমাদের অ্যান্সার বুঝতে সুবিধা হয়েছে। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। 59 নম্বর প্রশ্ন কি বলেছে, 3 মেজারিং রড আর 3টে মেজার করার রড আছে, যেটা একটা হচ্ছে 64 সেন্টিমিটার, একটা 80 সেন্টিমিটার, একটা 96 সেন্টিমিটার লেন্থের। দ্য লিস্ট লেন্থ, সব থেকে ক্ষুদ্রতম একটা লেন্থ বলো, অফ ক্লথ, কাপড়ের, দ্যাট ক্যান বি, যেটা মাপা যাচ্ছে, মেজার্ড এক্স্যাক্টলি নাম্বার অফ টাইমস, কোনো একটা নাম্বার অফ টাইমসে প্রত্যেকটা রড দ্বারাই মাপা যাচ্ছে। তার মানে ওদের থেকে বড় সংখ্যায় চেয়েছে, বড় মাপ চেয়েছে, তার মানে লসগু হয়ে যাবে। তাহলে লসগু সেন্সে তাহলে কি হয়ে যাবে, 64 সেন্টিমিটার এটা আছে, আর 80 সেন্টিমিটার, আর আছে 96 সেন্টিমিটার। এদের লসগু করো, অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। তাহলে এখানে সেন্টিমিটারগুলো কেটে দাও, সংখ্যার কাজ হচ্ছে, তাহলে 8 দিয়ে করি নাকি, 8, হ্যাঁ 8 দিয়ে তো ভাগ যাচ্ছে, 8 8 64, 8 10 80, আর 8 পরে 96, আরও কত দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4, 5 আর 6, আরও 2 দিয়ে ভাগ যাবে। যেহেতু লসগু বের করতে হবে, সবগুলোই যেন ভাগ যায় এমন একটা সংখ্যা, ওই জন্য লসগু 2, 5 আর 3। তাহলে এবার লসগু, তাহলে এলসিএম কত হচ্ছে, তোমাকে কোথাও বলেনি এলসিএম, কিন্তু এই লিস্ট থেকে অনেক সময় বোঝা যায় যে এটা আমার তো এলসিবি আছে। ঠিক আছে? তাহলে এলসিএম তাহলে কত হলো, 8 × 2 × 2 × 2 × 5 × 3। তাহলে ক্যালকুলেশনগুলো এইভাবে করো, 5 আর 2 10 তো হয়ে গেল, 8 2 16 আর 4 32 তো হয়ে গেল, 32 × 3, 32কে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে 6, 3 থেকে 9, 96, আর এখানে একটা শূন্য পেয়ে যাচ্ছি। এত সেন্টিমিটার, আর অপশনে সব মিটার আছে, মিটার ডেসি সেন্টি 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 9.6 মিটার, 9.6 মিটার, 9.6, এই যে অপশন বি 9.60 বা 9.6 মিটার, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? তার মানে এমন একটা লেন্থ যেটা 64 সেন্টিমিটার দিয়েও ভাগ যাবে, 80 দিয়েও ভাগ যাবে, আর 96 সেন্টিমিটার দিয়েও ভাগ যাবে। সেটা কোনটা, 9.6 মিটার। ক্লিয়ার? চলো এই ভিডিওর লাস্ট প্রশ্ন দেখে নাও, ভালো প্রশ্ন এটাও। কি বলেছে, দ্য ট্রাফিক লাইট আর 3 ডিফারেন্ট রোড ক্রসিং চেঞ্জেস এভরি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড রেসপেক্টিভলি। 3টে লাইট যেটা থাকে, তো ওটা বিভিন্ন রকমভাবে চেঞ্জ হচ্ছে। চলো, একটা 48 সেকেন্ড পর পর, একটা 72 সেকেন্ড পর পর, একটা 108 সেকেন্ড পর পর রেসপেক্টিভলি চেঞ্জ হচ্ছে। ইফ দে অল চেঞ্জ সাইমালটেনিয়াসলি অ্যাট 8:20 আওয়ার্স, মানে 8:20 সময় একসঙ্গে তারা বেজেছে, মানে একসঙ্গে তারা জ্বলেছে, হয়তো জাস্ট স্টার্ট করা হলো এরকম। দেন হোয়াট টাইম উইল দে এগেইন চেঞ্জ সাইমালটেনিয়াসলি, ওই একই ব্যাপার, তোমাকে এলসিএম করতে হবে। কিসের না 48, যখনই ভ্যালুটা বেশি লাগছে না তখনই আমরা এলসিএমের দিকে যাচ্ছি, যখনই ভ্যালুটা কম যাচ্ছে তখন এলসিএমের দিকে যাচ্ছি, এটা একটু লক্ষ্য রাখবে। তো 72 এবং 108, এই 3টে সংখ্যার লসাগু যদি তুমি করো তাহলে কত দিয়ে যাবে, 4 দিয়ে করি, 4 4 12, 4 8 472, আর 4 2 8, 4 7 28 27, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 9 27, আর মনে একটা 2 একটা 3 দিয়ে ভাগ যাবে, তাই না, 2 3 9 আর একটা 3 দিয়ে যাবে।
3 দিয়ে করলে এখানে 2 থেকে গেল 1 আর 3, তাহলে এলসিএম কত হলো? এলসিএম ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। চলো তাহলে কানেক্ট করো, কত আসছে এখানে? 3 2 6, 3 2 6, 6 6 36 আর 3 4 12, 36 ইন্টু 12, 12 ইন্টু 36, তাই তো? 12 36-এর গুণ করো, কত আসছে? 12 36-এর গুণ যদি এইভাবে করো তুমি, 3 12 এইভাবে করো, বাজে 30 আর 12, 3 12 36, 360 যোগ 6 12 72, যোগ করলে আসছে 2 6 12 13 3 এত 1 432 সেকেন্ড। এবং 432 সেকেন্ডটা ইকুয়াল টু, এটা যদি তুমি মিনিটের সঙ্গে কানেক্ট করো, 60 দিয়ে ভাগ করতে হবে, 6 60 দিয়ে 6 7 42, তাহলে 7 মিনিট 420 হয়ে গেল আর 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড কার পরে? না 8টা 20-র পর। 8টা 20-র পর 7 মিনিট 12 সেকেন্ড মানে 8টা 27 12 সেকেন্ড। অপশন এ হয়ে গেল এটার উত্তর, তাই না? এর সঙ্গে 7 মিনিট আর 12 সেকেন্ড কানেক্ট হয়ে গেল, এখানে তাহলে যোগ হলো আর এখানে তাহলে যোগ হলো। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। ভিডিও যদি এখান থেকে তোমরা কিছু শিখতে পারো, ভিডিওটা অবশ্যই শেয়ার করো বাকিদের কাছে, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? বাকি অনেক প্লেলিস্ট তৈরি করা আছে, বাংলাতেও সুবীর দাসের বই কভার করা আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। কানেক্ট থাকো। ম্যাথামেটিক্স রিজনিং সেকশনটা আপাতত আমরা ইজি করে দিই আগে, ঠিক আছে? তারপরে যদি মনে হয় জিকের টপিকে ঢুকবো, তো তখন আস্তে আস্তে আমরা জিকে ইংলিশ এগুলো কভার করব, ঠিক আছে? ধরে ধরে শেষ করো। চলো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।